মর্নিং। তো দেখুন, ভেস্টিজের প্রোডাক্ট যে কত বড় একটা মিরাকল রেজাল্ট আমাদের লাইফে এনে দেয় তার একটা জলজান্ত প্রমাণ আমরা এখনই আপনাদেরকে শোনাবো। এখানে রয়েছেন উপস্থিত আমারই পিতৃতুল্য মাননীয় বিজ্ঞানের শিক্ষক, স্যার আপনার নামটা একটু বলুন। আনোয়ার ঘরামি সাহেব। আপনি কোথায় থাকেন স্যার? আমি থাকি দক্ষিণ কাজিরাটে, বিষ্ণুপুর থানায়। মানে বিষ্ণুপুর আমতলা এলাকায়, বিষ্ণুপুর থানার অন্তর্গত উনি দক্ষিণ কাজিরাট পার্বতীপুরে উনি থাকেন এবং দক্ষিণ কাজিরাটই থাকি। দক্ষিণ কাজিরাট, ঠিক। এবং ওনার এই 2-3 দিন আগে একটা শরীর অসুস্থতা হয় এবং সেটা সম্পর্কে ওনার ছেলে মাননীয় সাবিক ঘরামি স্যার ব্যাপারটা বলবেন। স্যার একটুখানি 2 মিনিট। মর্নিং, মাইসেলফ সাবিক ঘরামি। তো বাবা গত 14ই ফেব্রুয়ারি হঠাৎ দেখছি আমি বাড়ি থেকে যখন আসছি রাস্তার দিকে, তখন বাবা ফিরছে এবং সাইকেলে করে, তখন সাইকেল নিয়ে হেঁটে হেঁটে ফিরছে এবং কাঁপতে কাঁপতে। তো আমি বললাম কি হয়েছে, বলে একটা খারাপ খবর আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তো আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে বাবা বলছে যে আমার এরকম পরশুদিন একটা ছোট হার্ট অ্যাটাক হয়েছে, কেননা এখন আমি ইসিজি করেছি, যে ইসিজি রিপোর্টে এসছে, তো আমাকে ইমিডিয়েট ভর্তি হতে হবে। তো আমি কি করলাম, সঙ্গে সঙ্গে বাড়িতে অ্যালার্জি নাইন ছিল, সঙ্গে সঙ্গে বাবাকে খাইয়ে দিলাম। তো তারপরে বাবার স্টুডেন্ট একজন ভালো ডক্টর, তিনি সরারহাটে নার্সিংহোম করেছেন, সঙ্গে সঙ্গে বাবা কন্ট্যাক্ট করলো। তো তিনি বললেন যে স্যার কাল বুধবার আপনি চলে আসুন আমার হসপিটালে। তো বুধবার সকাল 10টায় আমরা গেলাম। যাওয়ার পরে সমস্ত রিপোর্টগুলো করার পরে বললো, স্যার যে রিপোর্টগুলো করা হয়েছে সেটা বা করেছে বাচ্চাটা, সেটা খুব ভালো রিপোর্ট, মানে ঠিক বলেছে যে আপনার একটা প্রবলেম হয়েছে, 2-3 দিন আগে একটা ছোট অ্যাটাক হয়েছে, তো আপনাকে এনজিওগ্রাফি করা হবে। তো 4:30টার সময় সমস্ত ডক্টর আসবে, এখানে এনজিওগ্রাফি করা হবে, তারপরে ডিসিশন নেওয়া হবে কি করা হবে। তো যদি সেরকম কিছু হয় তাহলে 1.5-2 লাখের মতো খরচ আছে, এটা এখানে অপারেশন করানো হবে। তো সেইভাবে 4:30টার সময় এনজিওগ্রাফি করা হলো, আমরা বাইরে থেকে মনিটরে দেখলাম। ঠিক আধ ঘন্টা পরে ডক্টর গেল, ডক্টর গিয়ে বললো স্যার মিরাকেল হয়েছে, কারণ আপনার যে প্রবলেমটা হয়েছিল সেটা আর নেই, সেটা ছেড়ে গেছে, মানে ক্লটিং ছেড়ে গেছে। তো তখন মনে মনে ভাবলাম, আর ডক্টর বললো যে এটা 1 লক্ষ লোকের মধ্যে এটা ছাড়ে, যে আপনি 1 লক্ষ লোকের মধ্যে একজন, যে আপনার প্রোটেকশন ছেড়ে গেছে। বাহ, জোরদার একবার ভেস্টিজের প্রোডাক্টে আমার তখন মনে হলো যে এর একটাই কারণ, আমি শুনেছিলাম যে অ্যালার্জি নাইন ফ্ল্যাক্সিড অয়েল ক্রিল অয়েল, যে অ্যালার্জি নাইন ফ্ল্যাক্সিড অয়েল ক্রিল অয়েল, মানে 3টে আর্টারি ব্লকেজ লোক, যাদের ডক্টর বলে দিয়েছে যে 6 মাসের পরে আপনি 6 মাসের মধ্যে মারা যাবেন, সেই লোকে ওখানে ভেস্টিজ থেকে কেরিয়ার তৈরি করেছে এবং আজও পর্যন্ত হার্টের জন্য কোনোদিন হসপিটালে যায়নি তিনি। আজকে দীর্ঘ 12-13 বছর ধরে তিনি এখানে আছেন, বক্সি স্যার। তো সেই বিশ্বাসটা ছিল বলে আমার সঙ্গে সঙ্গে বাবাকে এই অ্যালার্জি নাইনটা আমি ট্রিটমেন্টটা করেছিলাম, করার সাথে সাথে একটা ভালো রেজাল্ট পেয়ে গেলাম। তো আমি একটা কথাই বলবো সবাইকে, যে যদি জীবনে হার্টকে ভালোবাসেন, সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই ভেস্টিজের অ্যালার্জি নাইন, ক্রিল অয়েল, ফ্ল্যাক্সিড অয়েল এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন। আগামী দিনে বিশাল একটা ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যাবো। থ্যাংক ইউ স্যার। স্যার কি বলবেন এক বাক্যে? আমি তো ভেস্টিজ ফ্যামিলির অন্তর্গত হয়ে গেছি। আমার বাড়িটাই ভেস্টিজ ফ্যামিলি, একদম শুরু থেকে অর্থাৎ বাথরুম থেকে আরম্ভ করে রান্নাঘর এবং ফুড সাপ্লিমেন্ট প্রত্যেকদিন খাই। আর হাতে হাতে এই প্রমাণগুলো তো পেয়ে গেলাম। আমার যে ছাত্র ডাক্তার ডক্টর ফারুক, ও সরারহাটে নার্সিংহোম নয়, ওর হসপিটাল, ও সবকিছু করার পর বললো স্যার এটা মিরাকেল হয়ে গেছে। তাই বললাম দেখো ফারুক, আমি তো এই প্রোডাক্টগুলো খাই। বলে স্যার আপনার কোনো মেডিসিন দিচ্ছি না। আজ পর্যন্ত আমাকে একটা মেডিসিন দেয়নি, শুধু টেম্পারেচার আসার জন্য এই প্যারাসিটামল জ্বরের জন্য 6 আমাকে বলা দিয়েছে। বাহ, স্যারের জন্য জোরালো হাত তালি। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল।